হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আমি শামীম আরো নতুন একটা ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওতে হচ্ছে যেটা শেখাবো সেটা হচ্ছে কি ক্লাসরুম কনভারসেশন, অর্থাৎ শ্রেণীকক্ষে আমরা যে সমস্ত কথাগুলো বলে থাকি বাংলায়, সেই সমস্ত কথাগুলো আমরা ইংলিশে বলবো। সেগুলো কিভাবে বলবো, কি ধরনের বাক্য হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখে নিই। তো চলো শেখা যাক। তো গাইজ, ক্লাসরুম কনভারসেশনে যে প্রথমেই যে বাক্যটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কি না, আমরা শ্রেণীকক্ষের মধ্যে যখন প্রবেশ করব তখন অনুমতি নিয়ে প্রবেশ করব। মনে করো এইভাবে, মে আই কাম ইন স্যার অর ম্যাম। স্যার থাকলে স্যার বলবে, অথবা ম্যাম থাকলে ম্যাম বলে সম্বোধন করবে এবং বলবে যে মে আই কাম ইন স্যার অর মে আই কাম ইন ম্যাম। ওকে, অথবা এভাবে বলা যায় যে মে আই স্টেপ ইন স্যার, মে আই স্টেপ ইন ম্যাম। ওকে, এভাবে বলা যায়। নেক্সট হচ্ছে কি যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে কি, যখন তোমরা বাইরে যাবে কিছু সময়ের জন্য কোনো প্রয়োজনে, সেক্ষেত্রে তোমরা কিভাবে বলবে, যে অনুমতি নেবে এইভাবে, মে আই গো আউট ফর আ মিনিট স্যার, অথবা ম্যাম। নেক্সট হচ্ছে কি যে হয়তো কেউ একজন যে অনুমতি নিল তার সঙ্গে সঙ্গে আরো একজন তার প্রয়োজন পড়েছে বাইরে যাওয়া, মনে করো ওয়াশরুমে যাবে, সেক্ষেত্রে সেও তার সঙ্গে সঙ্গে যাবে। তখন আমরা কিভাবে বলবো, এভাবে বলবো, স্যার অর ম্যাম, আই ওয়ান্ট টু গো আউট অ্যাজ ওয়েল। মানে আমিও যেতে চাই বাইরে, আমিও বাইরে যেতে চাই কিছু সময়ের জন্য। মনে করো আরো একজন ওই ছাত্রী বা ছাত্রের সঙ্গে বাইরে যাবে, তো সে কিভাবে বলবে, স্যার অর ম্যাম, মে আই গো উইথ হিম অর হার। এভাবে বলতে পারো। নেক্সট যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে কি যে জলপান করার অনুমতি চাইছো, ক্লাস চলাকালীন শিক্ষিকা বা শিক্ষকের সঙ্গে অনুমতি চাইছো, সেক্ষেত্রে কিভাবে বলবে, যে স্যার অর ম্যাম, মে আই ড্রিঙ্ক ওয়াটার। এখানে তোমরা ড্রিঙ্কের পরিবর্তে টেক ভার্বটিও ব্যবহার করতে পারো। নেক্সট যে বাক্যটি রয়েছে সেটি হলো কি না, তুমি মনে করো যে বাইরে জল আনতে যাবে, জলের বোতলে জল নেই, তুমি জল আনতে যাবে বাইরে, সেক্ষেত্রে তুমি কিভাবে অনুমতিটা নেবে, না নেবে বলবে যে স্যার অর ম্যাম, মে আই গো টু ব্রিং ওয়াটার। নেক্সট হচ্ছে কি, নেক্সট বাক্যটি হচ্ছে কি না, মনে করো তোমার কোনো অফিসে কোনো জরুরি কাজ রয়েছে, কোনো প্রয়োজন পড়েছে, সেক্ষেত্রে তোমাকে অফিসে যেতেই হবে। সেই মুহূর্তে ক্লাস চলাকালীন স্যার বা ম্যামকে কিভাবে অনুমতি নেবে স্যার বা ম্যামের কাছ থেকে, সেটা হবে এরকম ভাবে, স্যার অর ম্যাম, মে আই গো টু দ্য অফিস, মে আই গো টু দ্য অফিস। কি বলবে, যে আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক দেয়ার, কারণ আমার সেখানে কিছু জরুরি কাজ আছে, সেই জন্য আমি অফিসে যেতে চাই। অনুমতিটা এইভাবে নেবে। নেক্সট যে বাক্যটি রয়েছে সেটা কি হচ্ছে না, হয়তো তোমার কোনো হোমওয়ার্ক তুমি করে নিয়ে আসোনি, বা তুমি জমা করতে পারছো না, তোমার শারীরিক কোনো সমস্যা ছিল ইয়েস্টারডে, মানে গতদিন, সেই কারণে তুমি বলছো তুমি তোমার হোমওয়ার্ক কপিটা তুমি সাবমিট করতে পারছো না। সেক্ষেত্রে কিভাবে বলবে, এভাবে বলবে, এক্সকিউজ মি স্যার অর ম্যাম, আই কান্ট সাবমিট মাই হোমওয়ার্ক কপি। ওকে, কেন না, ইয়েস্টারডে আই ওয়াজ ভেরি সিক। নেক্সট সেন্টেন্সটা রয়েছে যে মনে করো যে তুমি বোর্ড দেখতে পাচ্ছ না, ঠিক মতো বোর্ড দেখতে পাচ্ছ না, যেখানে স্যার বা ম্যাম লিখছেন বোর্ডে, তুমি ঠিক মতো দেখতে পাচ্ছ না। সেক্ষেত্রে ম্যামকে কি বলতে চাইছো, বলতে চাইছো যে এক্সকিউজ মি স্যার অর ম্যাম, আই ক্যান্ট সি দ্য বোর্ড প্রপারলি। তুমি ঠিক মতো বোর্ড দেখতে পাচ্ছ না। সেক্ষেত্রে কোশ্চেনটা এভাবে, কথাটা এভাবে বলবে ম্যামের সঙ্গে। কি বলবে, যা কুড ইউ প্লিজ মুভ অ্যাসাইড, আপনি কি একটু সরে দাঁড়াবেন ম্যাম, তাই না, কুড ইউ প্লিজ মুভ অ্যাসাইড। নেক্সট বাক্যটি রয়েছে যে মনে করো তুমি দাঁড়িয়ে রয়েছো, কোনো আনসার দিচ্ছ, ম্যাম বা স্যার জিজ্ঞাসা করেছেন তোমাকে যে কোনো প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর দেওয়া হলো, তুমি এবার বসতে চাও, মানে তোমার আনসার করা হয়ে গেছে বা দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি বসতে চাও, সেক্ষেত্রে তোমাকে অনুমতি নিতে হবে। কে বলবে, যে মে আই সিট স্যার অর ম্যাম। তারপরে ম্যাম বা স্যার হয়তো অনুমতি দিলেন যে ইয়েস ইউ মে সিট, দেন তুমি ম্যাম বা স্যারকে কি বলবে, ধন্যবাদ জানাবে, কিভাবে, থ্যাংক ইউ স্যার অর থ্যাংক ইউ ম্যাম। নেক্সট নেক্সট কি হচ্ছে বাক্যটি রয়েছে, মনে করো তুমি একটা কোশ্চেন ম্যামকে করতে চাও বা স্যারকে করতে চাও, কোনো একটা কোশ্চেন, যে কোনো টপিক্সের উপর হয়তো ম্যাম কোনো একটা বিষয় পড়াচ্ছেন, সেই সংক্রান্ত তুমি কোনো কোশ্চেন ম্যামকে বা স্যারকে করতে চাও। কথা কিভাবে বলবে, বলবে স্যার অর ম্যাম, আই হ্যাভ আ কোশ্চেন, আমার একটা প্রশ্ন রয়েছে। অথবা এটা এভাবে বলতে পারো যে
মে আই আস্ক ইউ আ কোশ্চেন স্যার অর ম্যাম, তাহলে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করা রয়েছে, এটা এভাবে বলা যায়। নেক্সট যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে কি, যে মনে করো যে স্যার বা ম্যাম কোনো একটা টপিক্সের উপর তিনি পড়াচ্ছেন, কোনো একটা বিষয় পড়াচ্ছেন, সেক্ষেত্রে তুমি কি করছো না সেটা ঠিকমতো বুঝতে পারলে, প্রপারলি বুঝতে পারলে না, তা সেক্ষেত্রে ম্যাম বা স্যারকে বলবে যে আমি এই বিষয়টা বুঝতে পারলাম না, এই উত্তরটা আপনার এই উত্তরটা বুঝতে পারলাম না। সেক্ষেত্রে কোশ্চেনটা হবে, কোশ্চেনটা এরকম হবে, স্যার অর ম্যাম আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দিস আনসার, মানে আপনার এই উত্তরটা আমি ঠিক বুঝতে পারলাম না। কুড ইউ এক্সপ্লেইন দিস আনসার ওয়ান্স এগেন, আপনি কি এই উত্তরটা আরো একবার বর্ণনা করে বলবেন বা আরো একবার বলবেন, সেক্ষেত্রে এভাবে আমরা বলতে পারি যে কুড ইউ এক্সপ্লেইন দিস আনসার ওয়ান্স এগেন। নেক্সট কোন কথাটা হতে পারে, মনে করো যে তুমি এই যে রিডার বুক রয়েছে, মানে রিডার বই, ইংলিশ রিডার বই মনে করো আনোনি, তো সেক্ষেত্রে স্যারকে বলছো যে আমি রিডার বইটা নিয়ে আসিনি, তো সেক্ষেত্রে কিভাবে স্যারকে বলা যেতে পারে, এক্সকিউজ মি স্যার অর ম্যাম আই ডিড নট ব্রিং মাই রিডার বুক, ওকে, যে আমি রিডার বইটা নিয়ে আসিনি। পরবর্তী কথাটা কি হবে না, পরবর্তী কথাটা হবে যে তুমি বইটা নিয়ে আসোনি, তার জন্য তুমি দুঃখ প্রকাশ করছো যে ম্যামকে, যে আমি বইটা নিয়ে আসতে পারিনি ম্যাম, আমি দুঃখিত। সেক্ষেত্রে কথাটা কেমন হবে, হবে আই এম এক্সট্রিমলি সরি স্যার অর ম্যাম আই হ্যাভ ফরগটন টু ব্রিং মাই বুক, ওকে, যে তুমি তোমার বইটা নিয়ে আসতে পারোনি, তার জন্য তুমি দুঃখ প্রকাশ করে ম্যামকে বা স্যারকে এটা বললে। নেক্সট যে বাক্যটি রয়েছে সেটি হলো যে মনে করো যে তোমাকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, তোমাকে কোনো প্রশ্ন করা হয়েছে, সেক্ষেত্রে তুমি মনে করো যে সেটা বলতে পারলে না, তার জন্য তুমি সরি করলো, বা অথবা তুমি কোনো একটা অন্যায় করে ফেলেছো ক্লাসের মধ্যে, ক্লাসরুমের মধ্যে কোনো অন্যায় করেছো, সেটা তুমি আর করবে না কখনো, এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে ম্যামকে বা স্যারকে জানাবে যে আমি এটা আর করবো না, আমার খুব ভুল হয়ে গেছে ম্যাম, আমি ক্ষমা চাইছি এর জন্য, আমি পরবর্তীকালে এটা আর করবো না। তো সেক্ষেত্রে কিভাবে হতে পারে, সেন্টেন্সটা বা কথাটা এরকম ভাবে হতে পারে যে আই এম ভেরি সরি স্যার অর ম্যাম I will never do it again, অথবা once again বলতে পারো যে I will never do it again. I am apologizing for my mistake. আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী বা ক্ষমা চাইছি। ওকে, তো আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে শ্রেণীকক্ষে কথা বলতে হয় স্যারদের সঙ্গে বা ম্যামদের সঙ্গে। তো পরবর্তী ভিডিওতে আমি এই ক্লাসরুম কনভারসেশনে আরো কিছু বাক্য আমি শেখাবো। তবে এই বাক্যগুলো শুধুমাত্র খাতায় লিখে নিলেই হবে না, এই বাক্যগুলো অভ্যাস করতে হবে কেমন ভাবে না, প্রতিদিন স্কুলে গিয়ে ক্লাসরুমের ভিতরে স্যার বা ম্যামদের সঙ্গে কিন্তু এই কথাগুলো বলতে হবে, তবেই কিনা তোমরা সঠিকভাবে ক্লাসরুম কনভারসেশনগুলো শিখতে পারবে। তো পরবর্তী ভিডিওতে আরো বাক্য শেখাবো, আরো বাক্য, অনেক বাক্য শেখানো হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। বাই।